মুড়ির মধ্যে শুধুমাত্র একটি ডিম দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে মুড়ি আর ডিম দিয়ে একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সকালে কিংবা বিকালে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন। আর নাস্তাগুলো খেতে এত বেশি মজাদার হয় যে বাসার ছোট বড় সবাই এই নাস্তাগুলো পছন্দ করবে। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মুড়িটা কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে নেবেন। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মুড়িগুলোকে ভিজিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এতে করে মুড়িগুলো ভেজে নরম হয়ে যাবে। আর নাস্তাগুলো তৈরি করে নেওয়ার আগে অবশ্যই মুড়িগুলো 5 মিনিট আগে সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে। মুড়িগুলোকে ভিজিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনোভাবেই গ্রেট করে নিতে পারেন। তো আমার সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকেও আমি এক সাইডে রেখে দিলাম। এখন একটা ডিম ভেঙে নিয়ে নিলাম একটা বাটিতে। আপনারা মুড়ির পরিমাণ অনুযায়ী একটা বা দুইটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার যে মুড়িগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এই মুড়িগুলোকে চেপে চেপে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মুড়িগুলোকে অবশ্যই ভালোভাবে চেপে উঠাতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। এবার যে আলুগুলো আমি কুচি করে রেখেছিলাম, সেই আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তার স্বাদটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিগুলো ডিপ ফ্রিজে ছিল, তাই এগুলো একটু কালো হয়ে গেছে। আপনারা চাইলে টাটকাটাও দিতে পারেন। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা অন্য যে কোনো মশলাই এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার যে আমি ডিমটা ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেলে সব কিছুকে একসাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। হাতের কাছে থাকা 2-1টি উপকরণ দিয়ে অল্প সময়ে এই নাস্তাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, অথবা চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তবে চালের গুঁড়োটা দিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়। তো আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজেই তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী গোল করে তৈরি করে নিলাম। আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই অনেকগুলো নাস্তাই তৈরি করে নেওয়া যায়। কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এগুলো কতটা সুন্দর লাগছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এক পিসটা যখন ভালোভাবে হয়ে যাবে, তখন অন্য পাশে উল্টে দিতে হবে। তার আগে উল্টে দিলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ, আমার নাস্তাগুলোর অনেক লোভনীয় একটা কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আটার মধ্যে সিদ্ধ আলু আর সুজি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে একেবারে নতুন ধরনের একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটিকে আবার আপনারা পিঠাও বলতে পারেন। ইউনিক এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। পানিটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 2টা সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনোভাবে আলুগুলোকে গ্রেট করে দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে মিহিভাবে গ্রেট করে নেওয়া হয়।
আমি এখানে 1 কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ সুজির জন্য 2টা আলু নিয়ে নিয়েছি। আমার 2টা আলু দিয়েই পারফেক্ট হবে। আপনারা কিন্তু আলুটা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। তো এখন আমি ভিজিয়ে রাখা সুজিটা আটা আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এই জিরেটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে বেশি করেই ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়ার জন্য সিদ্ধ আলুটা একটু বুঝে দিতে হবে, তাহলেই দেখবেন ডোটা পারফেক্ট হবে। আলুটা যদি একটু কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পানিও ইউজ করতে পারেন। তো আমার ডোটা পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখনই পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। আমি অল্প অল্প করে আটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিটা কেটে নেব। এরকম একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি। এই মুখটা দিয়েই আমি পিঠাগুলো তৈরি করে নিব। তবে আপনার চাইলে কুকি কাটার দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি রুটিটার পুরুত্ব কীরকম রেখেছি। এই পিঠাগুলো যদি একবার বাসায় তৈরি করেন, বাসার ছোট বড় সবাই কিন্তু পিঠাগুলো বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর এই পিঠাগুলো খেতে এতটাই মজাদার হয় যে দুই একটা খেয়ে মন ভরে না। তো আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠেগুলো উঠিয়ে নেওয়ার আগে প্লেটে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়েছি। এতে করে প্লেটের মধ্যে পিঠাগুলো লেগে যাবে না। আর এই পিঠাগুলো তৈরি করে একটা আরেকটার উপরে করে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। পিঠাটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। রেখে উপরে একটু তেল উঠিয়ে দিলেই দেখবেন পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। একবার উল্টে পাল্টে ভেজে পিঠাটাকে উঠিয়ে নিয়েছি। আমি আরও একটি পিঠা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই পিঠাগুলো ভেজে নিতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়েই অনেকগুলো পিঠাই ভেজে নেওয়া যায়। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটি যদি এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।